সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো শিশুদের ডায়রিয়া জনিত সমস্যা নিয়ে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চাচ্ছি ডায়রিয়া কি, ডায়রিয়া হলে আমাদের প্রাথমিকভাবে কি করণীয়, ডায়রিয়া হলে কি খাওয়ানো যাবে বাচ্চাদের, কি খাওয়ানো যাবে না, এবং সেটা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। তো প্রথমেই আসি, ডায়রিয়া বলতে আমরা কি বুঝি। কোনো বাচ্চা যদি 24 ঘন্টায় 3 বারের অধিক সময় পাতলা পায়খানা করে, তখন আমরা সাধারণত তাকে ডায়রিয়া বলে থাকি। তবে ব্যতিক্রম হচ্ছে নবজাতকের ক্ষেত্রে, কারণ 6 মাস বয়সী কম বাচ্চা যারা শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করে, তাদের ক্ষেত্রে সেই সংখ্যাটা 15 কিংবা 20 বারও হতে পারে, কিন্তু এটাকে আমরা ডায়রিয়া হিসেবে ট্রিট করি না। শিশুর ডায়রিয়া হলে আমরা সাধারণত প্রাথমিকভাবে কী করণীয়? প্রথম কথা হচ্ছে, যখনই বাচ্চার ডায়রিয়া হয়, আমরা অভিভাবকরা প্রথম কাজই হচ্ছে আমরা তাদের খাবার বন্ধ করে দিই। কিন্তু কোনো অবস্থাতেই বাচ্চার খাবার বন্ধ করা যাবে না। 6 মাসের কম বয়সী বাচ্চা হলে তাকে বারবার বুকের দুধ খাওয়াতে হবে, পাশাপাশি ওটস স্যালাইন দেওয়া যাবে। ওটস স্যালাইন গোলানোর ক্ষেত্রে সবসময় আমরা গরম পানি ঠান্ডা করে সেটা দিয়ে গোলাতে হবে এবং সঠিক পরিমাণে গোলাতে হবে। আমরা এই ভুলটাও করে থাকি প্রায়শই, যে আধা লিটার পানিতে আমরা 1 প্যাকেট স্যালাইন পূর্ণভাবে গোলাবো এবং এটা 12 ঘন্টা পর্যন্ত আমরা স্বাভাবিক তাপমাত্রায় রাখতে পারি। আর এছাড়া আমরা সাধারণত জিঙ্ক সিরাপ এবং ওটস স্যালাইন বাচ্চাদের ক্ষেত্রে দিয়ে থাকি, এবং জিঙ্ক ব্যবহারের নিয়ম হচ্ছে 6 মাসের যদি কম বয়সী বাচ্চা হয় তাহলে হাফ চামচ করে আমরা এটা 2 বার দিতে পারি, এবং 6 মাসের বেশি হলে সাধারণত 1 চামচ করে 2 বার দিই। ডায়রিয়া হলে বাচ্চাকে কি খাওয়ানো যাবে, কি খাওয়ানো যাবে না। প্রথমত, যে বাচ্চার ডায়রিয়া হোক তাকে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে। দ্বিতীয়ত, পোলাওয়ের চাল, মুরগির মাংস, কাঁচা কলা দিয়ে জাউ রান্না করে আমাদের খাওয়ানো যাবে। এছাড়া ডাবের পানি, আনারের রস, ডিমের সাদা অংশ, চিকেন স্যুপ, টক দই, এগুলো আমরা খাওয়াতে পারি। কথা থেকে যায়, কখন তাহলে আপনারা হসপিটালে কিংবা বিশেষজ্ঞর কাছে আপনার বাচ্চাকে ডায়রিয়ার জন্য নিয়ে আসবেন। যদি এই ডায়রিয়া দীর্ঘদিন চলতে থাকে তাহলে নিয়ে আসতে হবে। যদি ডায়রিয়াজনিত কোনো জটিলতা দেখা দেয়, অর্থাৎ বাচ্চা যদি চোখ ডেবে যায় অথবা নেতিয়ে পড়ে কিংবা অত্যন্ত দুর্বল হয়ে যায়, তাহলে নিয়ে আসতে হবে। আর ডায়রিয়ার পায়খানায় যদি কখনো আপনারা রক্ত দেখেন তাহলে অবশ্যই আমাদের কাছে নিয়ে আসবেন। ডায়রিয়া তাহলে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি ডায়রিয়া? শিশুদের ডায়রিয়া প্রতিরোধের প্রথম কথাই হচ্ছে পার্সোনাল হাইজিন মেনটেন করা। অর্থাৎ আমরা যখন বাইরে থেকে বাড়ি আসি, এসে বাচ্চাকে আমরা নার্সিং করতে হয়তো বা কোলে নেই, কিন্তু এই ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের হাত ভালো মতো ধৌত করে তারপর নিতে হবে। খাবার তৈরি করার সময় খাবারগুলো সুন্দরভাবে ধুয়ে তারপরে তাদের খাবার তৈরি করতে হবে, এবং খাবার যখন আমরা রান্না করব অবশ্যই সেগুলো যাতে সুসিদ্ধ হয় বাচ্চাদের ক্ষেত্রে সেটা দেখতে হবে। আর এছাড়া যেটা বাচ্চাদের খুব কমন, রোটা ভাইরাসের জন্য ডায়রিয়া হয়ে থাকে, আমরা রোটা ভাইরাসের জন্য আমরা ভ্যাকসিন দিয়েও সেটা প্রতিরোধ করতে পারি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।